আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পহেলা মে 2024। পহেলা মে আমরা সবাই জানি যে এটা হচ্ছে মে দিবস কিংবা শ্রমিক দিবস বলা হয়। আর হচ্ছে ফিনল্যান্ডে পহেলা মেতে ওয়ার্কারদের অধিকার নিয়ে তো কথা বলাই হয়, সাথে আরেকটা জিনিস, আরেকটা ওদের ট্রেডিশনালি একটা উৎসব সেলিব্রেশন করে, সেটা হচ্ছে এটাকে বলে ভাপ্পু। সম্ভবত এরকমই ভাপ্পু, উচ্চারণটা সম্ভবত এরকমই ভাপ্পু। তো ভাপ্পুটা হচ্ছে বেসিক্যালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে এই উৎসবটা হয় আর কি। এটা ফার্স্ট মেতে এই ট্রেডিশনাল উৎসবটা হয়। এই ট্রেডিশনে যেটা করা হয় নর্মালি অনেক ধরনের উৎসব করা হয়, লাইক পিকনিক হয়, প্যারেড হয়, কনসার্ট হয়, এবং মানে স্পেশালি একটা জিনিস মানে এখানে মানে এই উৎসবটার মানে আমাদের দেশে যেরকম হচ্ছে পয়লা বৈশাখে মানে মোস্ট অফ দ্য লোকে শাড়ি পরে, এইখানে হচ্ছে ট্রেডিশনটা হচ্ছে ওরা সবাই হচ্ছে হোয়াইট ক্যাপ পরে মাথায়। এইটা হচ্ছে আবার আরেকটা জিনিস, স্প্রিংকে ওয়েলকাম করার একটা ট্রেডিশন আর কি। আজকে তো বের হলাম, দেখি কি অবস্থা, একটু ঘুরতে যাই, দেখি আসলে ওরা এখানে ট্রেডিশনাল যে সেলিব্রেশনটা কীভাবে করে একটু দেখার চেষ্টা করবো আর কি। আমি এখন আছি মালমি রেল স্টেশনে, এখন হচ্ছে হেলসিঙ্কি সেন্ট্রাল স্টেশনের দিকে যাব, দেখি এখানে কি হয়। কি পরিমাণ লোক সেন্টারের দিকে, নর্মালি এত লোকজন দেখা যায় না। মূলত ওদের ট্রেডিশনাল সেলিব্রেশনটা কীভাবে হয় সেটা দেখার জন্য বের হয়েছি। প্রচুর জায়গায় হচ্ছে লোকজন বসে পিকনিক করছে নিজেদের মতন করে। তারপরে হচ্ছে মানে প্রচুর লোকজন বের হয়েছে, মানে একটা সেলিব্রেশন আসলে কীভাবে সেলিব্রেশন করতে হয় সেলিব্রেশন করছে আর কি। ট্রেনে দেখেন সাদা ক্যাপ পরা, একদম ফুল প্যাকড। ট্রামে সরি, এই জায়গাটাতে হচ্ছে মে ডে কিংবা ভাপ্পু যাই বলি না কেন সবচেয়ে বড় গ্যাদারিংটা হয় আর কি। একটু দেখাই, প্রচুর গ্যাদারিং। যেটা বলতেছিলাম যে ওরা পিকনিক বিভিন্ন টেন্ট করে গ্যাদারিং করে। এই হচ্ছে ভাপ্পু সেলিব্রেশনের মেন গ্যাদারিং পয়েন্ট, হেলসিঙ্কিতে সবচেয়ে বড় গ্যাদারিং পয়েন্ট। আমাদের দেশে যেরকম পহেলা বৈশাখে প্রচুর গ্যাদারিং হয়, যে যার মতন এনজয় করে, এখানেও ব্যাপারটা অনেকটা এরকম, কিন্তু ওদের কালচার অনুযায়ী ওদের সেলিব্রেশনটা আর কি।
সেলিব্রেশন করতেছে আর কি। আমাদের দেশে যেরকম পয়লা বৈশাখে যেরকম সেলিব্রেশন করা হয় এরকম সেলিব্রেশন করতেছে। প্রচুর লোকজন আসছে, গ্যাদারিং আছে এবং লোকজন বেশ মজা করতেছে। দেখি সামনে আরও কিছু আছে কিনা, খুঁজে দেখি। ফ্রি পেপসি দিচ্ছে। ক্যাথেড্রাল মানুষ, বেশ গ্যাদারিং। একটা জিনিস, এখানকার লোকজন আমার কাছে মনে হয় মানে একটু ইন্ট্রোভার্ট টাইপের। আসলে ইন্ট্রোভার্ট বলা যায় কিনা জানি না, ওদের ট্রেডিশনালি সম্ভবত ওরা ওইভাবেই বড় হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ওদের মানে যে গ্রুপগুলো আছে 4 জন 5 জনের বেশি কোনো গ্রুপ নাই। তো ওদের ওরা যে ঘুরতে যায় কিংবা ওদের মানে গ্রুপগুলো অনেক ছোট ছোট গ্রুপ থাকে। ইট মিনস যে ওদের যেই সার্কেলটা আমার কাছে মনে হয় একটু ছোট হয়, মানে কম্পেয়ার টু আমাদের দেশে। আমরা যেখানে মানে ফ্রেন্ড সার্কেল ঘুরতে গেলে 10 জন 12 জন 15 জন একসাথে চলে যাই, বাট এইখানে এই জিনিসটা ওইভাবে দেখা যায় না। তো যাদের মানে এই জন্য আমি বলি যে ওদের গ্রুপটা হচ্ছে, ওরা হচ্ছে একটু ইন্ট্রোভার্ট টাইপের এবং ওরা ছোট গ্রুপে বিভক্ত এবং ওদের সেলিব্রেশনটা কিংবা ওদের ফ্রেন্ডশিপটা এই টাইপেরই হয় আর কি, একটু ছোট গ্রুপে আর কি। আমি এখন আছি সেন্ট্রাল ক্যাথেড্রালে। দেখি এখান থেকে আরও কয়েকটা জায়গায় যাব, জাস্ট এক্সপ্লোর করা যে আসলে ওরা কীভাবে সেলিব্রেট করতেছে, ফ্যামিলি নিয়ে কীভাবে সময় দিচ্ছে, ফ্যামিলিকে কীভাবে সময় দিচ্ছে। ওভারঅল আসলে ওরা তো আসলে পুরো বছরে মানে খুব বেশি সেলিব্রেশন ওদের নাই। সামারে মনে হয় আরেকটা সেলিব্রেশন আছে ওদের, এরকম খুব বেশি পুরো বছর পরে 4-5টা সেলিব্রেশন, খুব বেশি কিছু নাই আর কি। আমাদের দেশে যেমন আমরা যেরকম মানে মানে খুব উৎসব মুখর একটা জাতি, আমাদের উৎসবের শেষ নেই। তো বাট ওদের সেই তুলনায় আমার কাছে মনে হয় একটু কম আর কি। এই মুহূর্তে আমি আছি ওই যে ওপেন পুল যে এরিয়াটা আছে ওইখানে, জাস্ট সমুদ্রের পাশে। এখানে আজকে প্রচুর স্ট্রিট ফুড, স্ট্রিট শপ, প্রচুর শপ আছে আর কি, যে খাওয়া দাওয়া বলেন, টুকিটাকি কেনাকাটা বলেন। এটা মাত্র হচ্ছে সোমেলিনা দ্বীপ থেকে এসছে। তো আজকে অবশ্যই ওই দিকে যাওয়ার ইচ্ছা নাই, তাহলে এখানে আপনাদের একটা ইনফরমেশান অনেকেই জানেন, তারপর ইনফরমেশানটা দিয়ে রাখি। তাছাড়া এখানে কারো যদি HSL এর কার্ড থাকে তাহলে সোমেলিনা দ্বীপে আপনি যেতে পারবেন, এডিশনাল কোনো চার্জের দরকার নেই। তারপর হচ্ছে এখানে শিপগুলো আইদার হচ্ছে সুইডেনের অথবা এস্তোনিয়া যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি ঠিক জানি না এটা কোথাকার, সুইডেনের অথবা এস্তোনিয়া দুইটার জন্য হয় আর কি। তো প্রচুর লোকজন আছে আর কি এখানে আজকে। সারাদিন ক্রেজি সেলিব্রেশন চলতেছিল, ডিল এখনও চলতেছে। তারপরে সকাল থেকে বা দুপুর থেকে এখন লোকজন কম। আমিও টায়ার্ড, অনেকক্ষণ হাঁটলাম, সেলিব্রেশন দেখলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।